আমরা সবাই জানি মানুষ শুধু দেহে নয়, এর ভেতরে আছে আরো অনেক কিছু। এমন কিছু যা অনুভব করি কিন্তু চোখে দেখি না, সেটাই রুহ। আজকের এই ভিডিওতে আমরা জানব রুহ আসলে কি, কোরআন ও হাদিস রুহ সম্পর্কে কি বলে এবং মৃত্যুর পর রুহ কোথায় যায়। রুহ আরবি শব্দ, বাংলায় যাকে আমরা বলি আত্মা বা প্রাণ। এটি হলো মানুষের ভেতর একটি অদৃশ্য সত্তা যা তাকে জীবন্ত রাখে। রুহ যখন দেহে থাকে মানুষ বেঁচে থাকে, আর যখন বেরিয়ে যায় তখন মৃত্যু হয়। এ রুহ দেহের মতো নয়, একে স্পর্শ করা যায় না, চোখে দেখা যায় না, এটি গায়েবী জগতের একটি অংশ। আল্লাহ তাআলা বলেন, তারা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে, বলুন আত্মা আমার প্রভুর আদেশের অন্তর্গত এবং তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সামান্য। এ আয়াত স্পষ্ট করে রুহ সম্পর্কে আমাদেরকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে সুগঠিত করলাম এবং তাতে আমার রুহ ফুঁকে দিলাম। এখানে আমার রুহ বলার মাধ্যমে বোঝানো হয়েছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সম্মানিত দান। রুহ মানুষের শরীরে কবে দেয়া হয়? হাদিসে বলা হয়েছে, গর্ভের শিশু যখন 120 দিন পূর্ণ করে তখন একজন ফেরেশতা এসে তাদের রুহু ফুঁকে দেয়। মানুষ গর্ভে রুহু পায় এবং তখন থেকে জীবিত হয়। আলমে আরোয়া, জন্মের আগে রুহু ছিল আল্লাহর কাছে দুনিয়ার জীবন। রুহু দেহে প্রবেশ করে, মানুষ দুনিয়ায় আসে। মৃত্যু, রুহু দেহ থেকে বের হয়ে যায়। বরজাক, কবরের জীবন, সেখানে রুহু অবস্থান করে। আখিরাত, কিয়ামতের দিন রুহু আবার দেহে ফিরবে বিচারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের রুহুকে জান্নাতের সৌরভ দেয়া হয়, আর কাফিরের রুহুকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। ফেরেশতারা ভালো মানুষের রুহু সুন্দরভাবে গ্রহণ করে, আর মন্দ লোকের রুহু কষ্ট সহকারে টেনে নেয়। রুহু আমাদের অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। শরীর একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু রুহু থাকবে। তাই আমাদের উচিত এই রুহুকে পবিত্র রাখা, ন্যায় কামল করা, ইবাদত করা, আল্লাহর ভয় ও খাঁটি ইমানের মাধ্যমে নিজেকে পবিত্র রাখা। আল্লাহ যেন আমাদের রুহুকে ইমানের সঙ্গে কবুল করেন।